নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো যে সফল ব্যক্তিদের চিন্তাধারা কেমন হয়। আমাদের সমাজ সংসারে বিভিন্ন স্তরে যাদের আমরা সাধারণত সফল ব্যক্তি বলে আখ্যায়িত করি বা মনে করি, তাদের চিন্তাধারা আর আমাদের মতো সাধারণ মানুষের চিন্তাধারা কিন্তু একটু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। তো সেই সফল ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের চিন্তাধারার লেভেল বা চিন্তাধারা কেমন হয় সেটাই বলবো, এবং জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত পোষণ করবেন। দেখুন, এই শান্তিবার্তা চ্যানেলের উদ্দেশ্য কিন্তু একটাই, সমস্ত শ্রেণীর মানুষের মানসিক শক্তি যাতে বৃদ্ধি পায় তার চেষ্টা করা। ক্ষেত্রে আপনাদের মনের অবস্থা কেমন সমস্ত কিছু কিন্তু দূর থেকে জানা সম্ভব নয়। সুতরাং কমেন্টসের মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত শান্তিবার্তাতে পৌঁছে দেবেন। আমি নিজেও একটা কর্মের সঙ্গে যুক্ত থাকি, নানান রকম প্রতিকূলতা বা বাধা বিপত্তিকে উপেক্ষা করেও সময় বের করে চেষ্টা করি নিজেকে আপনাদের সামনে তুলে ধরার। দেখুন, জাগতিক সংসারে অনেক জিনিসেরই একটা এক্সপায়ার ডেট বা অন্তিম তিথি থাকে, কিন্তু আমরা যে এই মানব সমাজ, আমরা কেউ কিন্তু বলতে পারি না যে আমাদের এক্সপায়ার ডেট বা অন্তিম ডেটটা কবে। কাজেই এই কারণেই হয়তো যখন থাকবো না আমরা এই ভিডিওর মাধ্যমে মানুষের অন্তরে বেঁচে থাকার চেষ্টা করব, সেই কারণেই সেই উদ্দেশ্যেই কিন্তু এই পথে অগ্রসর হওয়া। যাই হোক, সফল ব্যক্তিদের চিন্তাধারা কেমন হয়, তো প্রথমত যেটা বলবো সেটা হলো তাদের ভিতরেও কিন্তু সমস্যার উদয় হয়, কিন্তু সমস্যা আসলেই সঠিক সমাধান তারা বের করেন এবং সঠিকভাবে তারা নিজেদের পরিচালনা করেন। এটাই সাধারণ মানুষ এবং সফল ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য। 2 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো কখনোই সময় নষ্ট করেন না, সময়ের সঠিক ব্যবহার করেন। একজন সফল ব্যক্তি আর সাধারণ ব্যক্তির মধ্যে এইটাই পার্থক্য। একজন সাধারণ ব্যক্তি চাইলে খুব বেশি হলে মাত্র 24 ঘন্টায় একটা দিনে কাজে লাগাতে পারেন। খুব অন্তর দিয়ে অনুধাবন করবেন বিষয়টা। 24 ঘন্টায় এক দিন হয়, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, যাই হোক। তো আপনি বা আমি 24 ঘন্টার বেশি, কিন্তু খুব বেশি করলে রাত দিন মিলে 24 ঘন্টা কাজ করতে পারি। কিন্তু একজন সফল ব্যক্তি তার সফল হওয়ার পিছনে এখানেই অন্তর্নিহিত কারণগুলি লুকিয়ে থাকে। সে কিন্তু 24 ঘন্টার বেশি কাজ করেন। এবার আপনার প্রশ্ন থাকতে পারে কিভাবে সেটি সম্ভব। আপনি বা আমি হয়তো বা ধরে নিন একটা গাড়ির মালিক, একটা গাড়ি নিজেরাই চালাই, কিন্তু একজন সফল ব্যক্তি যিনি আছেন দেখবেন তার না হলেও 100টি গাড়ি এবং 100টি ড্রাইভার কিন্তু সেই গাড়িগুলি চালান। তাহলে একজন যদি 10 ঘন্টা করেও কাজ করেন, তাহলে 100 লোক 10 ঘন্টা কাজ করলে তাহলে 1000 ঘন্টা কাজ করলো। তিনি নিজে করলেন না, কিন্তু তার বুদ্ধি এবং তার প্রচেষ্টা কিন্তু রোজ 1000 ঘন্টা করে কাজ করছে, তাই তো সে সফল, আর আমরা সফল হতে পারি না। 3 নম্বরে যে বিষয়টি বলবো, ব্যর্থতা যদিও আসে তাদের জীবনে, তবে পিছিয়ে আসেন না। তার কারণ ব্যর্থতা কেন আসলো সেই বিষয়টাকে অনুসন্ধান করেন এবং সেই অনুসন্ধান করার পরে কেন ব্যর্থতা হলো তার কারণটা বোঝার পরে আবার নিজেকে সঠিকভাবে পরিচালনা করেন। এইটাই সফল ব্যক্তির কিন্তু ব্যক্তিত্ব। 4 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো নিজের দক্ষতা উন্নত করেন প্রতিনিয়ত। লক্ষ্য করে দেখবেন
আমরা নিজেদের একটা জায়গায় পৌঁছানোর পরে হয়তো কোনো কাজে যুক্ত আছি, ওই কাজটা নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকি, নিজেকে আর উন্নত করার চেষ্টা করি না। সফল ব্যক্তি যারা আছেন তারা কিন্তু রেগুলার কিছু না কিছু নতুন শেখেন। কিছু না হলেও তারা 5 মিনিট সময় পেলেও কোনো পাঠ্যপুস্তক অধ্যয়ন করেন, শিক্ষামূলক বই, যেখান থেকে সে কিন্তু কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারেন। লক্ষ্য করবেন, আপনার যদি কোনো দুঃখের কারণে মন ভারাক্রান্ত হয়, আপনি ভালো বই পড়বেন, মনটা আপনার শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি প্রচণ্ড শান্তিতে আছেন, তবু আপনি বই পড়বেন, দেখবেন ভালো জ্ঞান অন্বেষণ করতে সামর্থ্য হবেন। সফল মানুষরা কিন্তু সময়কে খুবই মূল্য দেন। 5 নম্বরে যে বিষয়টি, নতুন নতুন সুযোগ তৈরি করেন, প্ল্যান করেন যে এটার পরে কি করলে হবে, সেটার পরে কি করলে হবে, স্টেপ বাই স্টেপ নতুন নতুন প্ল্যান ভাবতে থাকেন এবং সেগুলি অ্যাকশান নেন। শুধুই ভেবে চুপ করে থাকেন না, সেই ভাবনাগুলোকে বাস্তবে রূপ দেন এবং সেটাই সফলও হন। সেই কারণেই তো তারা সফল। 6 নম্বরে কি করেন সফল ব্যক্তিরা, শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখেন। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, হয়তোবা কোনো কারণে হঠাৎ যদি কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হন, তার জীবনধারা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যায়। সে রাতকে দিন, দিনকে রাত মনে করতে থাকেন। কিন্তু সফল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যারা আছেন তারা কিন্তু নিজের জীবনটাকে শুরু থেকে শেষ একইভাবে, একই লেভেলে নিজেকে স্টেপ বাই স্টেপ পরিচালনা করতে থাকেন। সে কিন্তু হঠাৎ করে নিজের বাহ্যিক খুব আমূল পরিবর্তন করাতে অভ্যস্ত হন না। আমি কি বলতে চাইছি, আপনারা বুদ্ধিসম্পন্ন মানুষ, অবশ্যই বুঝতে পারছেন। 7 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো দীর্ঘমেয়াদী লক্ষ্য বা স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেন। যেটা স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা যতক্ষণ না সফল করেন ততদিন ভেতর থেকে তাঁরা কিন্তু শান্তিতে থাকেন না, প্রচেষ্টা করেই যান যতক্ষণ না সেই স্বপ্নটাকে বাস্তবে রূপদান করতে পারেন। তার জন্যে যত রকমের প্রক্রিয়া আছে সমস্ত কিছু সর্বশক্তি সহযোগে প্রয়োগ করে থাকেন। 8 নম্বরে যে বিষয়টি বলবো, নিজে যেটা আছে সেটাকে আরও কিভাবে উন্নত থেকে উন্নত শিখরে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে চেষ্টা করতে হবে। সফল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যারা আছেন তারা কিন্তু সেটাই করেন। অনেকেই এমন আছেন যে এত অর্থকরীর মালিক, তাদের কয়েক পুরুষ কিন্তু বসে খেলেও সেই অর্থ শেষ হবে না। তথাপিও তারা প্রায় প্রত্যেক দিনই নিজেদের নতুন কোনো কাজে, নতুন কোনো চিন্তায় উদ্ভাবন করেন এবং সেটা বাস্তবে রূপদান করেন। আমাদেরও চেষ্টা করতে হবে নিজের যে স্কিল, দক্ষতা, সেটাকে আরও মজবুত করতে হবে, আরও ভালো করতে হবে এবং যেটা যে পরিস্থিতিতে আছি তার থেকে কি করে আরও ভালো কিছু করা যায় তার প্রচেষ্টা এবং সেই চিন্তাই করতে হবে। কোনো কিছুতে ভয় পেলে চলবে না। নিজের সুস্থ সবল মননশীল কাজে লাগাতে হবে, সঠিকভাবে সঠিক পথে প্রচেষ্টা করতে হবে। তাহলেই দেখবেন ধীরে ধীরে সফল ব্যক্তিদের মতো কিছুটা হলেও নিজেকে আপনি উন্নত থেকে উন্নত শিখরে পৌঁছাতে পারবেন, এই আশা রাখব। এই দীর্ঘ ইনফরমেশন যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব বা প্রিয়জনদের শেয়ার করবেন এবং আপনাদের অতি মূল্যবান বক্তব্য কমেন্টসের মাধ্যমে পাঠিয়ে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার জীবন। আপনাদের প্রত্যেকের জীবনটি সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই কামনা করে এখানেই শেষ করব। নমস্কার।